আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমান এই অস্থিতিশীল পৃথিবীতে আমরা বাংলাদেশে মানুষজনও একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমান দেশের বিভিন্ন ইস্যু নিয়ে ছাত্র আন্দোলন হচ্ছে। সাধারণ জনগণের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা পারিবারিক জীবন চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। দেশের আজ সার্বিক অবস্থায় কোনো সেক্টরই ভালো নেই। এই পরিস্থিতির মধ্যে আমাদের ভালো থাকাটা অনেক কঠিন হয়ে গেছে। তবুও আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে। কিভাবে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। শুরুতে আসি যে এই যে পরিস্থিতি এর শেষ কোথায় এটা আমাদের কাছে অজানা। হয়তো কোনো একটা রেজাল্ট আসবে, কিন্তু এর মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, যে ক্ষয়ক্ষতিগুলো আর কখনোই রিকভারি করে নিয়ে আসা পসিবল হবে না। দেশ পিছিয়ে যাচ্ছে, সাথে সাথে স্টুডেন্টদের ভবিষ্যৎ পিছিয়ে যাচ্ছে, তাদের পড়াশোনা থেমে আছে। বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় তারা আজকে ভালো নেই। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। সবাইকে আমি আহ্বান জানাবো, সবাই যেন নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করি। নিজের জীবনের চেয়ে মূল্য কোনো কিছু নেই। নিজের জীবনের মূল্যটাকে আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা মুসলিম হিসাবে আমাদের দৈনন্দিন যে কাজকর্ম আছে সেটা আমরা পালন করার চেষ্টা করব। মুসলিমদের যে দায়িত্বগুলো আছে, অন্যতম ফরজ কাজ হচ্ছে নামাজ আদায় করা। আমরা যে যেখানে যা কেন করছি, এর মধ্যে আমাদেরকে সময় মতো নামাজ আদায় করতে হবে। পারিবারিক যে বিষয়গুলো আছে আমরা চেষ্টা করব এটা রক্ষা করার জন্য। হয়তো বিভিন্ন পরিবেশের মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছি তখন আমরা অনেক কিছু চাইলেই হয়তো পারি না, কিন্তু তবুও আমাদেরকে বেসিক জায়গাগুলো ঠিক রাখতে হবে এবং মানসিকভাবে সবাইকে আহ, দৃঢ় হতে হবে এবং সচেতন থাকতে হবে। ইচ্ছাকৃতভাবে আমরা যেন কোনো ক্ষয়ক্ষতি না করি এবং কোনো ক্ষয়ক্ষতির মধ্যে যেন নিপতিত না হই। পাশাপাশি আমি এই পরিস্থিতির জন্য আহ্বান জানাচ্ছি যেন খুব দ্রুত একটা কার্যকরী সমাধান চলে আসে এবং ছাত্রদের যে অধিকার যেন তারা ফিরিয়ে পায় এবং তাদের যেন নিরীহ কেউ যেন মারা না যায়, আক্রান্ত না হয়। এই সার্বিক বিবেচনায় আমি সাধারণ একজন মানুষ হিসাবে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব দেশের পরিবেশ যেন স্বাভাবিক সুন্দর হয়। আমরা যেন আগের মতো করে সুন্দরভাবে সবকিছু করতে পারি, নির্বিঘ্নে চলাচল করতে পারি, কোনো কিছুতে যেন আমাদের টেনশন না করতে হয়। এই পরিস্থিতির মধ্যে সবারই আসলে পারিবারিক যে জীবন আছে সবারই ভালো থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যর দাম বেড়ে যাচ্ছে, বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, কাজে কর্মে কোথাও গিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না। কিন্তু এর শেষ যেন দ্রুত হয়, এটাই চাইবো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আর সবার উদ্দেশ্যে বলতে চাই যেন আমরা কেউ কারোর হিংসাত্মকমূলক কার্যক্রমে অংশগ্রহণ না করি। যেটা সঠিক পথ সেই সঠিক পথে থেকে যেন আমরা অবিচলভাবে চলতে পারি। আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলোকে সামনে রেখে যেন আমরা এগিয়ে যেতে পারি। আসলে দেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারি না। তাই এই আমাদেরকে ভালো থাকার পদ্ধতি আমাদের নিজেদেরকে বের করতে হবে। তাছাড়া আমরা আসলে এই জায়গা থেকে খুব সহজে বের হতে পারবো বলে মনে হচ্ছে না। সবার
সুস্বাস্থ্য এবং সবাই ভালো থাকুক এই কামনা করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।